গানটি খুব খারাপ লেগেছে। এই যে একটু হাতিয়ে তালি, এটা শিল্পীদের জন্য অনেক অনুপ্রেরণা যোগায়, উৎসাহ দেয়, যাতে পরবর্তীতে গানটা আরও ভালো হয়। তাই শিল্পীর এই যে তালিটা যে কত বড় পাওয়া, সেটা আপনাদের বোঝাতে পারবো না। তো আশা করি যে শিল্পীরাই গান করুক, টাকা না দিতে পারেন সমস্যা নেই, কারণ টাকা দেওয়ার মানে কি বলবো, না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু একটু তালি দেবেন। জয় গুরু। গানের শুরুতে একটি গল্প করে নিই, ঠিক আছে? এই যে গানটি করছি, গানটি হচ্ছে রাধা এবং কৃষ্ণের মানভঞ্জন থেকে লালন সাঁই যে বিচ্ছেদ গানটি লিখেছেন। শ্রী রাধিকা কুঞ্জ সাজিয়ে বসে আছেন, মানে বাসর সাজিয়ে বসে আছেন শ্রীকৃষ্ণের আশায়। তো শ্রীকৃষ্ণ তার বাসরে না গিয়ে চলে গেছেন চন্দ্রাবতীর ঘরে। 1600 গোপীর মধ্যে চন্দ্রাবতীও একজন গোপী ছিলেন শ্রীকৃষ্ণের। তো আসলে সে ইচ্ছে করে যায় নাই। এখানে চন্দ্রাবতী একটি ছল করেছে, একটা গর্ত খুঁড়ে রেখেছে যে শ্রীকৃষ্ণ এখন যখন যাবে ওই গর্তে পা পড়ে পা মচকায় যাবে, সে আর রাধার কুঞ্জে যেতে পারবে না। তো ঠিক তাই হয়েছে, শ্রীকৃষ্ণ ওই গর্তে পড়ে গেছেন। সে তো আর রাধারানীর কাছে পৌঁছাতে পারি নাই, বাধ্য হয়েই তাকে চলে যেতে হয়েছে চন্দ্রাবতীর ঘরে। সারা রাত বসে আছে শ্রী রাধিকা, এই বুঝি সখা আসলো। কিন্তু ঘটনা তো অন্যটা ঘটে গেছে। সারা রাত জেগে বসে আছে, সকালবেলা শ্রী রাধিকার সখী বিন্দে এসে বলছে, শ্রী রাধিকা তোমার রাত্রি যাপন কেমন হলো? তখন শ্রী রাধিকা বিন্দেকে উদ্দেশ্য করে বলছে, সখী তুমি ওই বেঈমানটার কথা আর বলো না। আমি সারা রাত বসে আছি, সে আমার কুঞ্জে না এসে চলে গেছে অন্যের ঘরে। তো তার মতো বেঈমান প্রতারক মিথ্যাবাদীর কথা আমাকে আর বলো না, আমি তাকে ঘৃণা করি। ওই নামটি শুনলে আমার তাপিত অঙ্গ জ্বলে যায়, তাই তুমি সখী তার কথা বলো না। সেই জায়গা থেকে লালন সাঁই যে একটি পদ রেখেছেন, আমি গাইবার চেষ্টা করছি। আগেই বলেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অত বড় শিল্পী হতে পারি নাই, আপনাদের আশীর্বাদ যদি থাকে, ভালোবাসা যদি থাকে, হয়তো বা একদিন সাঁই কৃপা করলে যেতেও পারি সেই জায়গায়।